নমস্কার বন্ধুরা, বাঁধাকপি আর পনির দিয়ে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় একবার দেখে নিন এবং বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খেয়ে আমাকে জানাবেন এটা কেমন হয়েছে খেতে। কাছে দূরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একদম খুব সুন্দর রেসিপি, আদর্শ একটা রেসিপি কিন্তু আজকে আমি করে দেখাবো। যতবার খাবেন ততবার মনে হবে আরও একবার বানাই। তো চলুন এত সুন্দর রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম। এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি হাফ কাপ মতো মুগ ডালটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার পুরো জলটা এর থেকে বার করে নেওয়ার পরে এরকম একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে পুরো ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এটা মুগের ডালের ওপরেই করবেন, আমি পুরোপুরি নিরামিষ রেসিপি তৈরি করছি, সেই জন্যই কিন্তু আমি এখানে মুগ ডাল ব্যবহার করলাম। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, গন্ধটাও সুন্দর আসবে, টেস্টটাও সুন্দর আসবে। এবার এটাকে আমি পুরোপুরি এরকম পেস্টটা তৈরি করে নিলাম। তো আমার এই পেস্টটা রেডি হয়ে গেল। এবার আমি আরেকটা পেস্ট তৈরি করব, সেটা হচ্ছে এটার গ্রেভি। একটুখানি টমেটো দিয়ে দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটুখানি পোস্ত দিয়ে দেবো, একটুখানি বাদাম দেবো, নর্মাল চিনে বাদাম ব্যবহার করছি, একটুখানি দই আমি এখানে দিয়ে দিলাম, আর একটুখানি যে পড়ে থাকা ধনে পাতাটা ছিল সেই ধনে পাতাটা আমি এখানে ব্যবহার করছি। আবার একটা আমি এরকম পেস্ট তৈরি করে নিলাম। সামান্য একটুখানি চিনি আমি এখানে দিয়ে দিলাম যাতে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যেতে পারে। এটাও আমার রেডি হয়ে গেল। এটা গ্রেভিটা তৈরি হবে, তো এটা আমার একদম তৈরি হয়ে গেল। এবারে প্রথমে যে ডালের পেস্টটা তৈরি করেছিলাম তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো, মানে পরিমাণ মতো নুন, একটুখানি মিষ্টি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে একটুখানি মিশিয়ে নেব। বুঝতেই পারছেন কতটা সুন্দর একটা গন্ধ আসবে, কতটা সুন্দর একটা টেস্ট আসবে। মাছ মাংসকে ছেড়ে দিয়ে আপনারা যদি এই নিরামিষ রেসিপিগুলোকে এইভাবে তৈরি করেন তাহলে কিন্তু আলাদা করে আর মাছ মাংস খেতে লাগে না। তো আমার এটা একদম রেডি হয়ে গেল। একটু টমেটো সস দিলাম যাতে একটু চটপটা হয় খেতে। তো এটা একদম তৈরি আমার। তো এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটার মধ্যে জাস্ট 100 গ্রাম আমি পনির এখানে নিয়ে নিলাম। পনিরটাকে 4টে টুকরো করব। এবারে আপনারা যদি মনে করেন যে বাড়িতে লোক সংখ্যা বেশি তো সেটা আপনারা সেই অনুপাতে একটু বাড়িয়ে নিতে পারেন। মোটামুটি একটা করে খেলে 4 জন মানুষ এটা খেতে পারবে। তো এরকম ভাবে 4 পিস করে কেটে নিলাম একদম লম্বা করে। তো এইভাবে তৈরি করে নেওয়ার পরে এবারে যেটা করব, এই যে মিশ্রণটা আমি তৈরি করেছি এই মিশ্রণটার মধ্যে এই পনিরগুলোকে কিন্তু আমি এবারে একটা একটা করে দিয়ে দেব। তার আগে সবার প্রথমে একটুখানি ঘি ব্যবহার করলাম। আপনাদের যদি মনে হয় একটুখানি তেল দিয়ে দিতে পারেন, তবে ঘিয়ের গন্ধটা এখানে বেশি ভালো লাগবে। তো ঘিটা দিয়ে দেওয়ার পরে এই পেস্টটাকে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এটা কিন্তু ডালের পেস্টটা। তো এই পেস্টটার মধ্যে আমি এইভাবে পনিরটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এইবারে পনিরের গাটাকে এই পুরো মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, যেটাকে বলা হয় ম্যারিনেট। ম্যারিনেটটাই এখানে খুব ইম্পর্টেন্ট। এই ম্যারিনেশনের ওপরেই কিন্তু আপনার পুরো রান্নার টেস্টটা নির্ভর করছে। এই ম্যারিনেশনটা 10 থেকে 15 মিনিটের জন্য নর্মালি এরকম ছেড়ে দেবেন। তো এরকমভাবে পুরোপুরি কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আমি এটাকে সরিয়ে দিলাম মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট বাদে আমার এটা একদম রেডি হয়ে গেল। এবারে যেটা করব, কিছু বাঁধাকপির পাতা আমি এখানে ব্যবহার করব। যেহেতু কাঁচা অবস্থায় বাঁধাকপির পাতা ব্যবহার করাটা একটু মুশকিল হয়, সেই জন্য একটুখানি ফুটন্ত গরম জলের মধ্যে বাঁধাকপির পাতাগুলোকে আমি দিয়ে দেব। তার আগে একটুখানি তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। তাছাড়া বাঁধাকপির পাতাটার মধ্যেও যাতে একটু নুনের স্বাদ পাওয়া যায় সেই জন্যই এক্ষেত্রে নুনটা ব্যবহার করলাম। একদম রেডি হয়ে গেল। মোটামুটি 7-8 মিনিটের মধ্যে এটা নরম হয়ে যায়। এইবারে বাঁধাকপির পাতাটার মধ্যে এই যে পুরটা, সেই যেটা আমি গ্রেভি তৈরি করব সেই পুরটা কিন্তু খানিকটা এর মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে সিম্পল পনিরটা তুলে এখানে আমি অ্যাড করছি। পনিরের সাথে যতটুকু মানে পেস্টটা আসবে ততটুকুই আসবে, এর থেকে বেশি পেস্ট দেওয়ার দরকার নেই। এর গায়ের মধ্যে কিন্তু একদম ডালটা খুব সুন্দরভাবে লেগে রইল। এবারে কি হলো, বাইরের গ্রেভিটারও একই টেস্ট থাকবে, ভেতরের গ্রেভিটারও কিন্তু দুটোর কম্বিনেশনে খুব সুন্দর একটা গন্ধ আসবে। একদম আমার রেডি হয়ে গেল। এবার আমি এর গ্রেভিটা তৈরি করব। গ্রেভি তৈরি করার জন্য কড়ার মধ্যে আমি একটু তেল দিয়ে দিলাম, একটুখানি ঘি দিয়ে দেবো। ঘিয়ের গন্ধটা এখানে খুব সুন্দর লাগবে, তো অবশ্যই এই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘিটা ব্যবহার করবেন। ঘিটা আমার গরম হয়ে গেল।
এবারে যে গ্রেভির পেস্টটা ছিল সেই পেস্টটা আমি এই গরম তেল আর ঘিয়ের মধ্যে এরকম ভাবে দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, মানে ঘিতে আর তেলেতে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটুখানি ভাজা করে নেব। এটার গন্ধটা এতটাই সুন্দর আসবে, এটার টেস্টটা এতটাই সুন্দর আসবে, বারবার বলছি একবার তৈরি করে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। পোলাও বলুন, রুমালি রুটি বলুন, নর্মাল রুটি বলুন, ভাত বলুন, যে কোনো জিনিসের সাথে কিন্তু এটা আপনারা খেতে পারেন। তবে বেশি ভালো লাগে পোলাওয়ের সাথে খেতে, ফ্রাইড রাইসের সাথে খেতে, বা নর্মালি মাছ মাংসের দিনে আপনারা নর্মাল যে রুটি তৈরি করেন রুটির সাথে খেতেও ভালো লাগে। তো এরকমভাবে দেখুন আমি জল দিয়ে দিয়ে এটাকে কষাচ্ছি, একদম কষিয়ে কষিয়ে কিন্তু এটাকে একদম ভাজা ভাজা করে নিলাম। করে নেওয়ার পরে এইখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করব, একদম গ্রেভিটাকে একটুখানি ফুটতে দেব। তো এটা খুব সুন্দর নিরামিষের দিনের একটা আদর্শ খাবার। একটু ঢেকে রাখলাম, গ্রেভিটাকে একটুখানি ফুটতে দেব। এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে এটা দেখুন ঘিটা একদম বাইরে ছড়িয়ে এসছে, মানে এটা অলমোস্ট কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবারে বাঁধাকপির যে পুরটা আমি তৈরি করে রেখেছি, তো এইটা কিন্তু এবার আমি এর মধ্যে দিয়ে দেব। এটা দিয়ে দেওয়ার সাথে সাথে এর ভেতরে যেহেতু ডালটা রয়েছে, এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে আটকে যাবে এবং এটা খুব সুন্দরভাবে কিন্তু এর ভেতরেই থাকবে। এমন নয় যে ভেতরে গ্রেভিটা বেরিয়ে যাবে, এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো অবশ্যই আপনারা এটা কিন্তু একবার হলেও তৈরি করে দেখতে পারেন। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। এটাকে ঢেকে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাঁধাকপির পাতাটা খুব ভালো করে না একদম নরম হয়ে যায়। পাতাটা নরম হওয়ার উপরেই কিন্তু পুরো রান্নার টেস্টটা নির্ভর করবে। পাতাটা খুব ভালো করে নরম করবেন, একদম তুপতুপে নরম হয়ে যায়, যেন একদম মুখে দিলেই যাতে মিলিয়ে যায়, এতটা পর্যায়ে কিন্তু নরম করে নিতে হবে। আমার এটা একদম রেডি হয়ে গেছে, আমি এর মধ্যে আর কিচ্ছু দেবো না, নর্মাল পরিবেশন করব। তো এইরকমভাবেই কিন্তু নিরামিষের দিন একটা অসাধারণ রেসিপি করে দেখালাম। এর ভেতরে পনিরের পুর, তার সাথে সাথে ডাল, তার সাথে সাথে বাদামের গন্ধ, তার সাথে সাথে ঘিয়ের টেস্ট, সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই আশা রেখে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। একটুখানি ভেতরটা দেখিয়ে দিচ্ছি, দেখুন বাঁধাকপির পাতাটা কিন্তু খুব সুন্দর নরম হয়েছে এবং পনিরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। বাইরেটাও খেতে অসাধারণ, ভেতরটা তো আরো অসাধারণ।